গল্পের শুরুতে আমরা আমাদের গল্পের নায়িকা হেয়নকে দেখতে পাই। হেয়নের হাতে একটা প্রেগন্যান্সি টেস্ট কিট যেটা পজিটিভ। তখন আমরা ওর কাহিনী সম্পর্কে জানতে পারি যে ও আর মিনুক ছোটোবেলা থেকে বন্ধু। তারপর ওদের সাথে মিরান যুক্ত হয়। মিরান যখন ওদের সাথে যুক্ত হয় তখন মিনুক আর মিরান অনেক বেশি ক্লোজ হয়ে যায়। এরপর ওরা নিজেরা রিলেশনশিপে চলে যায়। তখন আমাদের হেয়ন ভাবে যে ওর অনেক আগে নিজের ফিলিংস কনফেস করা উচিত ছিল, তাহলে হয়তো নিজের প্রথম ভালোবাসাকেও পেতে পারত। কিন্তু এরপর থেকে শুরু হয় মিরানের মিনুক সম্পর্কে গল্প, যে মিনুক কত ভালোভাবে রোম্যান্স করে, ওদের রোম্যান্টিক লাইফ অনেক ভালো, মিনুক বেডে অনেক ভালো, সব কিছু 18+। এগুলো শুনে হেয়ংয়ের অনেক বেশি জেলাস ফিল হয়। আর ওর রিগ্রেটও হয় যে ও এখন 27 বছর বয়স ওর, কিন্তু আজ পর্যন্ত ও ভার্জিন। এই জন্য ও ডিসিশন নেয় ও একটা বারে যাবে এবং ভার্জিনিটি আর রাখবে না। এই জন্য ও মিরানের কাছ থেকে একটা ক্লাবের অ্যাড্রেস নিয়ে সেখানে যায়। আর তার 1 মাস পর আমরা দেখতে পাই যে মিরান ওয়াশরুমে এসেছে। ও হেউনের হাতে সেই পজিটিভ প্রেগন্যান্সি কিট দেখে ভীষণ আশ্চর্য হয়। ও হেউনকে জিজ্ঞাসা করে, তুমি প্রেগনেন্ট? তোমার তো বয়ফ্রেন্ড নেই, তুমি কি ওয়ান নাইট স্ট্যান্ড করেছো? কে সে? তাকে কি তুমি চেনো? কি করে সে? অনেক প্রশ্ন করতে থাকে। তখন হেউন বলে, আমি তাকে চিনি না, আমাদের একটা ওয়ান নাইট স্ট্যান্ড হয়েছে এবং তারপর থেকে আমি তাকে দেখিও নি। তখন মিরান ওকে একটা ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকে যাওয়ার পর আমরা দেখতে পাই যে হেউন অনেক বেশি এম্বারেসড হয়েছিল, তাই ও গ্লাসেস পরে। এবং মিরান বলে, তুমি গ্লাসেস কেন পরেছো? তখন হেউন বলে, আমি একজন টিচার, আমার এথিক্স থাকা উচিত, ওই জন্য আমি লুকিয়ে আছি, বুঝতে পারছো না? তখন সেখানে মিনুক আসলে হেউন আরও বেশি এম্বারেসড হয়ে যায়। মিনুকও জানতে পারে যে হেউন প্রেগনেন্ট। অবশ্যই নিজের ফার্স্ট ক্রাশকে কেউ এটা বলতে চাবে না যে সেই ওয়ান নাইট স্ট্যান্ডে প্রেগনেন্ট হয়েছে। মিরান যখন সেই ছেলের কথা জিজ্ঞাসা করে তখন হেয়ন একটু আনইজি ফিল করে এবং তার মনে হয় যে হ্যাঁ, ওই মানুষটা ভালোই ছিল। এর কিছুক্ষণ পরে হেয়ন দেখতে পায় যে তার স্কুলের একটা স্টুডেন্ট একজনের সাথে এসেছে। ওভাবে ওই লোকটা এই মেয়েকে জোর করে হাসপাতালে নিয়ে এসেছে। ও নিজের স্টুডেন্ট সিওহংকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন সিওনের সাথে যে ছিল তার ওপর হেয়ন একটু উপর হয়ে ওঠে এবং তাকে জিজ্ঞাসা করে, তোমার সাহস কিভাবে হতে পারে? তুমি একটা টিনেজার মেয়েকে হসপিটালে নিয়ে এসেছো? যখনই সেই লোকটিকে অনেক ক্লোজ থেকে হেউন দেখে, ও ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে নিজের ফ্রেন্ডের পেছনে লুকিয়ে পড়ে এবং মিরানকে বলে, এটাই সেটা, এটাই সে। আমরা তখন আমাদের গল্পের নায়ক দুজনকে দেখতে পাই, কাং দুজুন। এটা হচ্ছে কাং দুজনের ভাস্তি এবং ও নিজের চাচার সাথে এখানে এসেছে। যখন হেউন এটা জানতে পারে যে ওটা ওর স্টুডেন্টের কাকা, তখন ও সিওনের সাথে ভালোভাবে কথা বলে এবং ও বলছিল, "ও তুমি আগে বলবে না?" তখন নার্স এসে হেউনকে ডাক দেয়। তখন ও নিজের স্টুডেন্টকে বলে, আমি প্রেগনেন্ট না, আমার একটা ফ্রেন্ড প্রেগনেন্ট। এটা বলেও ঢাকার চেষ্টা করে ওদেরকে ওখানে বসিয়ে ডক্টরের সাথে কথা বলতে যায়। আমাদের মিরান দুজনকে দেখে, কাং দুজনকে দেখে ওর ভালোই লাগে। ও ভাবছিল যে কোথাকার না কোথাকার কে একজন হবে যার সাথে হেউন ওয়ান নাইট স্ট্যান্ড করেছে। আমরা যখন দুজনের কথা জানতে পারি আমরা বুঝি যে দুজন সেদিন সকালবেলা উঠে হেউনকে খুঁজছিল, কিন্তু ও হেউনকে পায়নি। ও হেউনকে না পেয়ে যখন ওর কথা বারবার মনে করে এবং 1 মাস ধরে ওকে খোঁজে। হেয়নের সব আচরণ দুজনের একদম স্পষ্ট মনে আছে। ওর কোনো এক্সপিরিয়েন্স না থাকাটাই দুজনের কাছে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ লেগেছিল। সেদিন সকালবেলা উঠে ও দেখতে পায় যে হেয়ন ওর জন্য কিছু টাকা রেখে সেখান থেকে চলে গেছে। এটা দেখে ও ভীষণ আশ্চর্য হয়। তারপর আজকে যখন হসপিটালে ওকে দেখে, ওর আরও ভীষণভাবে হেয়নকে জানার ইচ্ছা হয়। আমরা অন্যদিকে হেয়নকে ডাক্তারের সাথে কথা বলতে দেখি। ডাক্তার ওকে বলে যে ও 6 উইক প্রেগনেন্ট। আর ওর সাথে ওর হাজব্যান্ড কিংবা বয়ফ্রেন্ড কেউ আসেনি কেন, এই কথাও ডাক্তার ওকে জিজ্ঞাসা করে। তখন হেয়ন ভাবে, আমার বয়ফ্রেন্ড কিংবা হাজব্যান্ড কিভাবে আসবে? আমি তো তাকে বলিও নি, আর সে দায়িত্ব নিতে চায় কি না আমি তো তাও জানি না। অন্যদিকে আমরা দেখতে পাই যে ডাক্তার ওকে বলে, তুমি তো জানো যে আমরা এখানে ওসব কাজ করি না। তখন হেউন বুঝতে পারে না, ফাইনালি ও রিয়েলাইজ করে যে ডক্টর অ্যাবর্শনের কথা বলছে। তখন হেউন বলে, আমি অ্যাবর্শন করাতে চাই, আমি তো তা একবারও আপনাকে বলিনি, তাহলে কেন আপনি নিজের থেকে বলছেন? কোনো পেশেন্টকে এভাবে ডিমোটিভেট করা আপনার উচিত হয় না। তখন ডাক্তারও তার ভুল বুঝতে পারে।
হেওন ডক্টরের কাছ থেকে যখন বের হয়ে আসে, মিরান এবং সিওন ওর কাছে যায় এবং ও বলে যে না না, আমার সাথে কিছু হয়নি, আমি পারফেক্টলি ফাইন। প্রেগনেন্সির কথাও সিওনকে বুঝতে দেয় না। কিন্তু পরের সিনে আমরা দেখতে পাই যে দুজন ওকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছে। ও নিজের পরিচয় দেয়, আমার নাম দুজন, আমি সিওনের চাচা। হেওন হসপিটালে দুজনের সাথে খারাপ ব্যবহার করার জন্য সরি বলে এবং বলে আমি সারাদিন অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন আমি উঠি। এ বলেও চলে যাচ্ছিল, তখন দুজন ওকে বলে বাচ্চাটা কি আমার? প্রশ্নটি শোনার সাথে সাথে হেওন অনেক আতঙ্কিত হয় এবং ও বলে না, বাচ্চাটি আমার না। তখন দুজন বলে আমি আবার প্রশ্নটি করছি, আমি কি বাচ্চার বাবা? তখন হেওন বলে যে না, আপনি বাচ্চার বাবা নন। তখন দুজন বলে সেদিন রাত্রে আমি কোনো প্রোটেকশন ইউজ করিনি, তুমি তো সেটা জানো। তখন হেওন বলে যে আমি পিল নিয়েছিলাম, তো আপনাকে এগুলো ভাবতে হবে না। তখন দুজন আরও বেশি প্রশ্ন করলে হেওন বলে যে আমার বাচ্চার বাবার সাথে কিছুদিন পরে আমার বিয়ে, তো আপনি এগুলো উল্টাপাল্টা ভাবনা করা বন্ধ করুন। কিন্তু দুজন ওর কথা শোনে না। ও বলে এসব বিষয় নিয়ে তোমার একটু ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত, আমরা আবার কালকে দেখা করব। এই বলে ও সেখান থেকে চলে যায়। হেওন নিজের মায়ের বাড়িতে যায়, যে বাড়িতে এখনও থাকে না, ওর মা একা একাই থাকে। হেওনের মাকে হেওন বলতে চাচ্ছিল যে ও এখন একজন সিঙ্গেল প্যারেন্ট হতে যাচ্ছে, কিন্তু ওর মাকে ওইসব আর কিছুই বলে না। ওর মা তো ওর সাথে কথা বলতে ইন্টারেস্টেডই ছিল না, এমনটাই ফিল হচ্ছিল হেওনের। হেওন এক সময় বলে তুমি আর বাবা ডিভোর্স নিয়ে নেওয়ার আগে আমার কথা একবারও ভাবোনি, আর এমনভাবে আমার সাথে ব্যবহার করো যেন আমি তোমাদের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ। হেওনের মা ওর কথার তেমন কোনো উত্তর দেয় না। আসলে হেওনের বাবার সাথে ডিভোর্স হওয়ার পরের থেকে হেওনের মা হেওনের সাথে অত ভালোভাবে কথা না বললেও সব দায়িত্ব ঠিকই পালন করে। দুজন নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে যে ওর জন্য একটা বাড়ি দেখতে, কারণ ও যে বাড়িতে এখন আছে ওটা বাচ্চা বড় করার জন্য ঠিকঠাক না। ওর জন্য একটা বড় বাড়ি দেখতে বলে, যে বাড়িতে একটা সুন্দর গার্ডেন করা যাবে। তখন ওর অ্যাসিস্ট্যান্ট বলে আপনি বড় বাড়ি দিয়ে কী করবেন? তখন দুজন বলে যে আমি বিয়ে করতে যাচ্ছি। এটা শোনার সাথে সাথে ওর অ্যাসিস্ট্যান্টের গলা আটকে যায়। বলে আপনি বিয়ে করছেন? আপনি কবে কোন মেয়ের সাথে ব্লাইন্ড ডেটে গেছেন? কই আমাকে তো বলেননি। তখন দুজন বলে যে না, আমি ব্লাইন্ড ডেটে যাইনি। তাহলে আপনি কাকে বিয়ে করছেন? ওর অ্যাসিস্ট্যান্ট বলে। তখন দুজন বলে যাকে বিয়ে করব তাকে তুমি ঠিকই দেখতে পাবে। দুজন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে ও শীঘ্রই বাবা হতে চলেছে। ওর অ্যাসিস্ট্যান্ট আরও বেশি অবাক হয়ে যায়, আর ওর অ্যাসিস্ট্যান্টকে বলে কালকে ডানহা স্কুলে যাওয়ার একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করতে। ওর অ্যাসিস্ট্যান্ট বলে আপনি ওই স্কুলে কী করতে যাবেন? তখন দুজন বলে যে আমার উড বি ওয়াইফ ওই স্কুলের টিচার। ওর অ্যাসিস্ট্যান্ট যেন আকাশ থেকে পড়ছিল এই সব কিছু শুনে। হেওন ঠিকমতো মিটিংয়ে মনোযোগ দিতে পারছে না। এটা দেখে ওর প্রিন্সিপাল ওকে বলে আপনি একজন টিচার হয়ে যদি আপনি ভালো মতো মনোযোগ দিয়ে মিটিং না করতে পারেন, বাচ্চাদেরকে কী শেখাবেন আপনি? আর তখন ওদের স্কুলের নতুন টিচার মিস্টার লি এর সাথে দেখা হয়। মিস্টার লি আর হেওনের পূর্ব পরিচয় ছিল, ওদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারছিলাম। কিন্তু হেওনের মিস্টার লিকে তেমন পছন্দ না, কিন্তু মিস্টার লি হেওনের সাথে ফ্লার্টিং টোনেই কথা বলছিল। তারপর হেওন মিস্টার লিকে নতুন ক্লাস দেখিয়ে দেয় এবং কোন কোন ক্লাসে তাকে যেতে হবে সেগুলো বুঝিয়ে দেয়। তার কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারি যে ওরা দুজন একই ক্লাসে পড়তো কলেজে থাকতে। ওরা যখন কলেজে একই ক্লাসে পড়তো তখন হেওনের পাশে একদিন মিস্টার লি বসে। হেওন মিস্টার লিকে একটা পেন দেয়, তো পেনের জন্য ধন্যবাদ বলার জন্য মিস্টার লি আর হেওন একদিন লাঞ্চে গেলে অনেক মেয়ে ওদেরকে একসাথে দেখে নেয়। তারপর থেকেই মিস্টার লি আর কোনো দিন ক্লাসে আসেনি, কিন্তু অনেক মেয়ে অনেক সময় হেওনের কাছে এসে বলতো যে আমি মিস্টার লিকে অনেক বেশি পছন্দ করি, তুমি প্লিজ মিস্টার লিকে ছেড়ে দাও, তুমি ওর জীবন থেকে সরে যাও। অনেক মেয়ে বারবার এগুলো বলায় হেওন ভীষণ বিরক্ত হয়ে যায়। এই জন্য ও আর মিরান মিলে একদিন মিস্টার লিয়ের কাছে আসে এবং বলে এগুলো কি হচ্ছে, আমাকে এক্সপ্লেন করো। তখন মিস্টার লি বলে যে হ্যাঁ, এইসব মেয়েদের থেকে পিছু ছাটানোর জন্য আমি তোমাকে ইউজ করেছি। কেন, তুমি কি জেলাস ফিল করছো যে এতগুলো মেয়ে আমাকে পছন্দ করে? এটা শুনে হেওন ভীষণ রেগে যায় আর বলে যে না, আমি তোমাকে মোটেও পছন্দ করি না, আর তুমি এগুলা কেন করেছো? ও আর মিরান মিলে মিস্টার লিকে অনেক বেশি কথা শোনায় এবং অনেক গালাগালি করে ঝগড়া করে সেখান থেকে চলে আসে। আর এত বছরেও ওদের দেখা হয়নি। এই এত বছর পর প্রথম এই স্কুলে টিচার হওয়ার সূত্র ধরে ওদের দেখা। হেওন যখন মিস্টার লিকে ক্লাস দেখিয়ে দিচ্ছিল এবং কোন ক্লাসে কখন উনি ক্লাস নেবেন সেগুলো দেখিয়ে দিচ্ছিল, ও পেছন থেকে দুজনকে দেখতে পায়। ও ভাবে যে ও দিনের বেলায় স্বপ্ন দেখছে, নইলে এই স্কুলে দুজন কোত্থেকে আসবে। কিন্তু যখন ও রিয়েলাইজ করে ওটা সত্যি দুজন আর প্রিন্সিপালের সাথে কথা বলছে, ও ভাবে যে ও সব কিছু প্রিন্সিপালকে বলে দিবে যে ওদের ভেতরে ওয়ান নাইট স্ট্যান্ড হয়েছে। এই জন্য ও দৌড় দিয়ে দুজনকে সেখান থেকে নিয়ে ছাদে চলে যায়।
এবং ছাদে গিয়ে ও বলে, তুমি এখানে কি করছো? বাকিরা যখন দেখে যে হেউন এইভাবে দুজনকে নিয়ে গেল, সবাই ভীষণ আশ্চর্য হয় এবং দুজনও ভীষণ আশ্চর্য হয় যে এই মেয়ে পাগল হয়ে গেছে যে আমাকে নিয়ে এভাবে চলে এলো। তখন হেউন সরি বলে। হেউন দুজনকে বলে যে সিউন এখনও ক্লাসে আছে আর ওর বের হতে অনেক সময় লাগবে, আপনি প্লিজ বসুন, ও কিছুক্ষণ পর বের হবে। কিন্তু দুজন বলে, আমি তোমার সাথে দেখা করতে এসেছি, তুমি এইটুকু দূরে এত হাঁপিয়ে গেছো, তুমি কি ঠিকঠাক মতো এক্সারসাইজ করো না? আমি কি কাউকে বলবো তোমার জন্য পানি এনে দিতে? তখন হেউন বলে যে না, তার প্রয়োজন হবে না। তখন দুজন বলে, তোমার এখন নিজের খেয়াল রাখা উচিত, নইলে তুমি ক্লান্ত হয়ে যাবে। হেউন বলে যে আমার এসবের সময় নেই, আমার একটু পরে ক্লাস আছে, তো আমার ক্লাসের প্রিপারেশন নিতে হবে। কিন্তু দুজন ওকে বলে যে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। তখন হিয়ন বলে যে কি? তখন দুজন বলে, চলো বিয়ে করে নিই, লেটস গেট ম্যারেড। তখন হেউন বলে যে কি? এটা শোনার সাথে সাথে হেউনের যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আর এখানেই আমি পার্ট 1 শেষ করছি। এই গল্পে আরও অনেক কাহিনী আর মোড় আছে। সব কিছু জানতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন পার্ট আমি অনেক তাড়াতাড়ি আপলোড করব। নতুন কোন ড্রামাটি তোমরা দেখতে চাও তাও কমেন্ট করে জানিয়ে দিও। থ্যাংক ইউ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।